ওম শান্তি। রাজযোগ মেডিটেশন কোর্সের আজ তৃতীয় দিন। গত দুদিনের পর্বে আমরা জানতে পেরেছি যে শান্তি, সুখ, আনন্দ এগুলো হলো আমি আত্মার নিজস্ব, আমি আত্মার নিজস্ব গুণ। তাহলে সেই শান্তি, সুখ, আনন্দগুলো আমরা বাইরে কোথা থেকেও পাবো না, সেগুলো আমার নিজের ভেতরে থাকার সুপ্ত গুণগুলাকেই জাগাতে হবে। তা পরমাত্মার সাথে যখন আমরা সেই মন বুদ্ধিকে জুড়ব, তার সাথে মনের সব কথাগুলোকে শেয়ার করব, তাকে নিজের আপনজন বানাবো, তখনই সেই মনের মধ্যে শুধু শুদ্ধ চিন্তন চলতে থাকবে, বুদ্ধি সঠিক নির্ণয় দিতে থাকবে, আর তখনই আমাদের শ্রেষ্ঠ কর্ম আমাদের দ্বারা হতে থাকবে এবং যা সংস্কার হিসাবে আমাদের মধ্যে রেকর্ড থাকবে। আমরা আরো গভীরভাবে যদি নিজেকে চিন্তন করি, তাহলে আমরা দেখতে পাবো, আপনারাও নিজেকে চিন্তন করে দেখুন যে সবচেয়ে বড় যে ধন্যবাদ ভগবানকে, পরমাত্মাকে প্রত্যেক মুহূর্তে আমরা দিতে পারি যে উনি যে আমাকে একটা সুস্থ শরীর দিয়ে পাঠিয়েছে। আমরা আজকাল এই বৈভবের জগতে আমরা অনেক সুখ স্বাচ্ছন্দ্য চাই, অনেক ধরনের ফেসিলিটি চাই, অনেক সুযোগ সুবিধা থাকলেও তার থেকেও বেশি আমাদের চাহিদার জন্য আমরা আমাদের যা আছে তার মধ্যে নিজের সুখকে খুঁজে পাই না। তার জন্য আমরা চিন্তন করব যে পরমাত্মা যে আমাকে সুস্থ শরীর দিয়ে পাঠিয়েছে, হাত আছে, পা আছে, চোখ আছে, কান আছে, যেগুলো প্রত্যেকটা কর্মেন্দ্রিয় আমার খুব সুন্দরভাবে সুস্থভাবে কাজ করছে, তার জন্য ভগবানকে অনেক অনেক থ্যাঙ্কস। প্রত্যেকটা কর্মেন্দ্রিয় সুস্থ আছে বলে আমি সুস্থভাবে কাজ করতে পারছি। যার নেই তারা সেটার অভাব বুঝতে পারে, কিন্তু আমার আছে বলে সেটার গুরুত্ব আমি বুঝতে পারি না। আজকে কোর্সের পর্বের শুরুতেই আমি একটা গল্প দিয়ে শুরু করব, যেন আমাদের জীবনশৈলীটাকে আমরা সবাই আরও সুন্দর করি। আর সেটাও আমরা বুঝে নেব যে এই আধ্যাত্মিক জ্ঞান এবং এই মেডিটেশন কোর্সই আমার জীবনে বাঁচার কৌশল আমাকে শিখিয়ে দেবে। আমরা সবাই জীবনযাপন করছি, কিন্তু জীবনে বাঁচার সঠিক কৌশলকে জানি না। আপনারা নিজের বুকের মধ্যে হাত রেখে একবার অন্তর্মুখী হয়ে নিজেকে জিজ্ঞেস করুন যে আমি কি খুশিতে, সুস্থভাবে, আনন্দে জীবনকে যাপন করছি, নাকি কোনো রকমভাবে আমি কি ইতিবাচক চিন্তাধারার দ্বারা জীবনকে এগিয়ে নিয়ে যাচ্ছি, নাকি অনেক ব্যর্থ চিন্তা, নেতিবাচক চিন্তা আমার সামনে থাকে এবং সেগুলোকে ক্রস করে বা সেগুলোকে সাথে নিয়ে কাটাচ্ছি কোনো রকম। চিন্তন করুন, আরও চিন্তন করুন যে পরমাত্মা আমাকে যা উপহার দিয়েছেন, যা সুযোগ সুবিধা দিয়েছেন, যা কিছুর মধ্যে আমি আছি, তাতে আমি অনেক খুশি থাকার কথা, কিন্তু তারপরও আমি খুশি কেন থাকি না? আমার যা আছে, যদি দেখা যায় সংসারে এমন অনেকজন আছে তাদের আমার যা আছে সেটুকুও নেই, তাহলে আমাকে যা উপহার দিয়েছেন তাতে আমি কেন খুশি হতে পারছি না? চিন্তন করে দেখুন। তো গল্পটি হলো, একবার এক ভক্তও বলা যায় বা শিষ্যও বলা যায়, তো সবসময় সেই গুরুদেবকে ফলো করতে থাকে। তো ছোটবেলা থেকেই গুরুদেবের কাছে যায়, সবসময় আশীর্বাদ নিয়ে আসে সেই শিষ্য বা সেই বালক। আজকে অনেক বড় হয়ে গেছে, অনেক বড় অফিসার হয়ে গেছে, কিন্তু ছোটবেলা থেকেই সেই গুরুদেবের কাছে যায়, আশীর্বাদ নিয়ে আসে, সব কথা বলে আসে, বরদান নিয়ে আসে, বা কোনো কিছু সমস্যা হলে তো সমাধান নিয়ে আসে। তো ঠিক আছে, কিন্তু তারপরও তার মনে সেই খুশি আনন্দ থাকে। তো একবার গুরুদেবের কাছে সেই প্রশ্ন নিয়ে গেল
যে গুরুদেব আমি ছোটবেলা থেকে যা চেয়েছি তাই তো পেয়েছি। ছোটবেলায় অনেক কষ্ট করেছি, তো ঠিক আছে, তারপর পড়াশোনা করেছি, পড়াশোনা করে ভালো সাকসেস হয়েছে, ভালো রেজাল্ট হয়েছে, তারপর ভালো চাকরিও পেয়ে গেছি, তারপর গাড়ি হয়ে গেছে, সুন্দর ফ্যামিলি হয়ে গেছে, বাড়ি হয়ে গেছে, কিন্তু তারপরও মানে আমি সেই খুশিটা পাই না। মনে হয় যেন মানে আরো বড় কিছু যদি আমি প্রাপ্তি পাই তবে যদি গিয়ে আমার খুশি আসে। তাহলে আমাকে মানে খুশিতে থাকার বা কেনই বা খুশিটা পাচ্ছি না বা আমার চাহিদা কেনই বা মিটছে না, আপনি আমাকে সুন্দর কোনো একটা যুক্তি বলেন বা পদ্ধতি বলেন বা রায় দেন। তখন গুরুদেব বলল যে ঠিক আছে, আমি এটার উত্তর পরে দেব, আগে তুমি আমার বাগানে যাও, আর বাগানে অনেক সুন্দর সুন্দর গোলাপ ফুল আছে, সেই এত সুন্দর গোলাপ ফুল, তো তারপরও এর মধ্যে যেটা সবচেয়ে সুন্দর গোলাপ সেটা তুমি আমার জন্য নিয়ে আসবে। তবে একটা শর্ত থাকবে, সেই শর্তটা হলো যে বাগানে প্রবেশ করার পর থেকে সামনে এগিয়ে যেতে যেতে সুন্দর ফুলটাকে নিতে হবে, মানে তার মধ্যে চয়েস করে নিতে হবে। আমি যদি ভেবে নিই যে পেছন দিকে ব্যাক করি, আচ্ছা ঠিক আছে সামনে তো আর দেখতে পাচ্ছি না, ঠিক আছে পেছনে যেটা সুন্দর দেখেছি এটা আবার নিয়ে নিই, না সেভাবে হবে না, সামনে এগিয়ে যেতে যেতেই নিতে হবে, তুমি পেছন ফিরতে পারবে না। তো ঠিক আছে, তারপর শিষ্য বাগানে চলে গেল এবং বাগানে প্রবেশ করে সে খুব সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখতে লাগলো। তো যখনই গোলাপ ফুল দেখতে থাকে মনে হয় যে এটা নিয়ে নি, তখন ভাবে যে না, সামনে তো আরো সুন্দর গোলাপ আছে, সেগুলোর থেকে একটা নিয়ে নেব। তো এইভাবে করে এগিয়ে যেতে থাকে ও বরাবরই ভাবতে থাকে যে না, এটা সুন্দর গোলাপ কিন্তু সামনে তো আরো সুন্দর পাবো। এভাবে করে এগিয়ে যেতে থাকে, যত সে বাগানের শেষ প্রান্তের দিকে আসতে থাকে তখন দেখা যায় সে সুন্দর গোলাপগুলো আস্তে আস্তে আর দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে মুরঝানো গোলাপ, মানে ধীরে ধীরে মুরঝিয়ে যাচ্ছে, এরকম আর সুন্দর নয় আর কি এরকম গোলাপ। তো এইভাবে করে তো সে শেষ প্রান্তের দিকে চলে আসলো, আর সে একটাও গোলাপ ফুল নিতে পারলো না গুরুদেবের জন্য, কারণ গুরুদেবের তো শর্ত ছিল যে পেছন ফিরে নেওয়া যাবে না। তো সে নিরাশা হতাশা হয়ে গুরুদেবকে বলল, গুরুদেব এত সুন্দর সুন্দর গোলাপ ফুল দেখতে পেলাম কিন্তু একটাও গোলাপ ফুল নিতে পারলাম না, প্রত্যেকবারই ভাবলাম যে সামনে নিয়ে নেব, কিন্তু শেষে তো দেখা গেল আর সুন্দর গোলাপ দেখাই গেল। তখন গুরুদেব বলল, তুমি আমাকে যে প্রশ্ন করেছিলে সেটার সমাধান বা সেটার উত্তর এটাই, জীবনে বাঁচার কৌশল এটাই, যে আমাদের জীবনটা হলো একটা বাগান, আর আমাদের জীবনের যে প্রত্যেকটা দিন হলো এক একটা গোলাপ ফুল। প্রত্যেকটা দিনকে আমাদের এনজয় করতে হবে, প্রত্যেকটা দিনকে আমাদের কাজে লাগাতে হবে, শ্রেষ্ঠ চিন্তন করতে হবে, প্রত্যেকটা দিনই প্রত্যেকটা মুহূর্তকেই আমরা পরমাত্মাকে ধন্যবাদ জানাতে হবে, বা যা কিছু আমাকে ভগবান দিয়েছে, খাওয়া থেকে শুরু করে, থাকার থেকে শুরু করে, সাথীর থেকে শুরু করে, যাকে আমি পেয়েছি, যেভাবেই পেয়েছি, যেখানেই থাকছি, সব কিছুতেই আমি সন্তুষ্ট। যখন আমি এই সন্তুষ্টতার গুণকে বা এই শান্ত স্বরূপ গুণকে আমি সাথে নিয়ে চলতে থাকবো, তখন যেটা আমার দরকার হবে ভগবান প্রয়োজন অনুসারে আমাকে তা অবশ্যই দিতে থাকবে। কিন্তু আমরাই আমাদের চাহিদার কারণে কি হতে থাকে, ধীরে ধীরে আমরা জীবনের শেষ প্রান্তে চলে আসি এবং হতাশার দিকে চলে আসি। আমাদের জীবনরূপী বাগানটাও তো ঠিক সেরকম, যেই আজকের দিনটা চলে গেল সেই দিনটা কিন্তু আমার লাইফে আর আসবে না, যেই ছোটবেলাটা আমার চলে গেল সেই ছোটবেলাটা আর আসবে না, যেই যুবক অবস্থাটা আমার যাচ্ছে, কিছুদিন পরে তো আমি বৃদ্ধ হয়ে যাব, যুবক অবস্থাটা আর ফিরে পাবো না। তো এই জন্য প্রত্যেকটা দিনকেই আমরা খুব শ্রেষ্ঠভাবে তাকে কাটাতে হবে এবং শ্রেষ্ঠ জীবন আমাদের তৈরি করতে হবে। প্রত্যেকটা মুহূর্তকে আমরা আনন্দ খুশিতে কাটাতে হবে, পরমাত্মাকে ধন্যবাদ জানাতে থাকতে হবে, তবেই আমাদের দেখা যাবে প্রত্যেকটা দিনই আমাদের কাছে সুন্দর। আর যদি আমাদের মনের চিন্তনের মধ্যে সুন্দরতা চলে আসে, তো তাহলে দেখা যাবে যে
সমস্ত পরিস্থিতি, বাধা বিঘ্ন কোনো কিছুই আমাকে আটকিয়ে রাখতে পারবে না, কারণ আমার খুশি, আমার শান্তি, আমার আনন্দ আমার কাছে, আমার হাতের চাবি। এই জন্য আমরা অবশ্যই চিন্তন করব যে ভগবান আমাদের ভাগ্যের নির্মাতা, নাকি আমি আমার শ্রেষ্ঠ কলম, শ্রেষ্ঠ আমি আমার ভাগ্যের নির্মাতা, সেটা চিন্তন করো, নাকি পরমাত্মা আমার ভাগ্যের নির্মাতা। পরমাত্মা ভাগ্যের নির্মাতা কিভাবে হবেন? আমি আমার ভাগ্যের নির্মাতা। কারণ কেন? আমি আমার শ্রেষ্ঠ কর্মরূপী কলম দ্বারা আমার ভাগ্যকে আমি লিখে যাচ্ছি। প্রত্যেক দিন আমি যা কর্ম করছি সেই কর্ম অনুসারেই কিন্তু কর্মফল আমার জীবনে চলে আসে। আমি যা করছি তাই কিন্তু আমি ফিরে পাচ্ছি। তাহলে সুখ পেতে হলে আগে সুখ দিতে হবে, আনন্দ পেতে হলে আগে আনন্দ দিতে হবে। যা কিছু আমি পেতে চাই আগে আমার তা দিতে হবে। পরমাত্মা তো সুখ কর্তা আর দুঃখ হর্তা। তিনি আমাদের সমস্ত দুঃখ হরণ করে নেন আর সুখে আমাদেরকে ভরপুর করে দেন। কিন্তু মানুষ আমরা অনেক অজ্ঞানতায় আছি বলেই পরমাত্মাকে আমরা অনেক গ্লানি করতে থাকি যে তিনি আমাকে সবচেয়ে বেশি দুঃখ দিয়ে থাকেন। তিনি আমার প্রতিবেশীকে অনেক ভালোবাসেন, ওনাকে অনেক বেশি দিচ্ছেন, আর আমাকে উনি দেখতে পারেন না। কিন্তু না, পরমাত্মার কাছে আমরা সবাই ওনার আত্মারূপী সন্তান, আর পিতা সকল সন্তানকেই সমান রূপে দেখেন এবং সমান অধিকার দিয়ে থাকেন। এই জন্য পরমাত্মা আমরা সবাইকেই সুখ দিচ্ছেন, শান্তি দিচ্ছেন, কিন্তু আমি আমার কর্মের কারণে, কর্মের ভুল ত্রুটির কারণে আমি আমার জীবনে কি নিয়ে আসি? দুঃখজনক ঘটনাকে সামনে নিয়ে আসি। আজকে আমরা জানবো যে পরমাত্মা সৃষ্টিতে কিভাবে দিব্য কর্তব্য করছেন। পরমাত্মাও কর্ম করেন, কিন্তু কিভাবে, কার মাধ্যমে? এই চিত্রতে আমরা দেখতে পাবো যে পরমাত্মা অরুণকে দিব্য কর্তব্য, উনিও সৃষ্টিতে কর্ম করছেন। সেই শিব বাবা পরমাত্মা কিভাবে? ব্রহ্মা, বিষ্ণু, শঙ্করের মাধ্যমে। ব্রহ্মার দ্বারা স্থাপনা, বিষ্ণুর দ্বারা পালনা, আর শঙ্করের দ্বারা বিনাশ। এখন কথা হলো ব্রহ্মার দ্বারা স্থাপনা। আমরা শাস্ত্রতেও শুনে এসেছি যে ব্রহ্মার সংকল্পের দ্বারাই এই সৃষ্টির স্থাপনা। তাহলে পরমাত্মা ব্রহ্মার দ্বারা এই স্থাপনা করেছে। কিসের স্থাপনা? নতুন স্বর্ণিম দুনিয়ার স্থাপনা, সুখ শান্তির দুনিয়ার স্থাপনার কার্য পরমাত্মা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে করে থাকেন। তার জন্যই আমরা ভক্তিতে দেখতে পাই যে ব্রহ্মাকে সবসময় বৃদ্ধ অবস্থায় দেখা যায়। কেন? বাকি সব দেবী দেবতাকে তো যুবক অবস্থায় দেখা যায়, কিন্তু ব্রহ্মাকে বৃদ্ধ অবস্থায় দেখানো হয় কেন? তার আধ্যাত্মিক অর্থ হলো পরমাত্মা এই প্রজাপিতা ব্রহ্মার তনে প্রবেশ করে থাকেন, যার বয়স ছিল 60 বছর। এমন কথা হলো এই প্রজাপিতা ব্রহ্মাকে তো আমরা কখনো দেখিনি। উনি কে? ওনার পরিচয় আমরা জানবো এখন। উনি হলেন প্রজাপিতা ব্রহ্মা, কিন্তু তার আসল নাম বা তার লৌকিক জগতের নাম ছিলেন দাদা লেকরাজ। তো যখন 1936-এ, যেটা এখন পাকিস্তানের সিন্ধ প্রদেশ, তো সেই সিন্ধ প্রদেশের দাদা লেকরাজ সেখানে রহবাসী ছিলেন। দাদা লেকরাজের বয়স যখন 60 বছর, 60 ইয়ার্স, তখন পরমপিতা পরমাত্মা ওনার শরীরের আধার নিয়ে ওনার শরীরে প্রবেশ করে সেই জ্ঞান পুরো বিশ্বতে দিয়ে থাকেন। আমরা ভক্তিতে দেখতে পাই যে ব্রহ্মার চারদিকে মুখ, মানে চতুর্দিকে তার মুখ। সামনে 3টা দেখা যায়, কিন্তু পেছনের মুখটা দেখা যায় না। তো কেন চতুর্দিকে তার মুখ? কারণ পরমপিতা পরমাত্মা এই ব্রহ্মার দ্বারা বিশ্বের চতুর্দিকে
মানে কোনায় কোনায় পরমাত্মার এই দিব্য মেসেজ সবার কাছে পৌঁছিয়ে দেয়। তার আধ্যাত্মিক অর্থ হলো যে এই পরমাত্মা এই প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে পরমাত্মার এই মেসেজ, মানে প্রজাপিতা ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় আপনি বিশ্বের যে কোনো কোণাতে যান সেখানেই সেন্টার পাবেন। এবং এই সেন্টারগুলো কি করছে? সেন্টারগুলো পরমাত্মার দিব্য মেসেজ সবার কাছে পৌঁছিয়ে দিচ্ছে। এখন আমরা দাদা লেকরাজ সম্বন্ধে জানবো। দাদা লেকরাজ আমাদের মতোই সাধারণ ব্যক্তি ছিলেন, আমাদের মতোই গৃহস্থী ছিলেন, কিন্তু উনি আমাদের সবার থেকে ভিন্ন ছিলেন। কিরকম? দাদা লেকরাজ খুবই আদর্শবান ব্যক্তি ছিলেন, খুবই ন্যায়বান, সততাবান ব্যক্তি ছিলেন। উনি অনেক বড় হীরার ব্যাপারী ছিলেন, হীরার ব্যবসায়ী ছিলেন। ছোটবেলা থেকে ছোট কিছু ব্যবসা করলেও কিন্তু ধীরে ধীরে উনি হীরার ব্যবসাতে খুব অল্প সময়ের মধ্যে অগ্রগতি লাভ করেছিলেন। তো তার কারণে খুব অল্প সময়ের মধ্যে উনি অনেক বড় ব্যাপারী হয়ে উঠলেন, যার জন্য রাজা মহারাজারাও তার সাথে লেনদেন করতেন। তো সবসময় মানে ওনার লেনদেন রাজা মহারাজাদের সাথেই ছিল। রাজা মহারাজারা ওনাকে খুব ভালোবাসতেন, বলতেন যে দাদা লেকরাজ ভুল করে আমাদেরকে রাজা বানিয়েছে, রাজা বানানোর দরকার ছিল তো তোমাকে। তারপর গৃহস্থীর দিকেও উনি একদম মানে পাক্কা ছিলেন। ওনার 5 জন সন্তানাদি ছিলেন, কিন্তু প্রত্যেকের প্রতি উনি সমান কর্তব্য করতেন, প্রত্যেককেই স্নেহ ভালোবাসা দিতেন, প্রত্যেকের প্রতি সমান দায়িত্বশীল ছিলেন। তারপর ছিল ওনার ভক্তি। ভক্তিতেও ছিলেন উনি চরম নিষ্ঠাবান, অনেক মানে নিষ্ঠাবান। ভক্তিতে উনি মানে কি বলবো, মানে কোনো তীর্থযাত্রা, কোনো শাস্ত্র গ্রন্থ বাকি রেখে নেই, সব পড়েছেন, সব তীর্থযাত্রা করেছেন। এভাবে করে করে উনি গুরুদেব মানে মানে এতই ওনার ভগবানের প্রতি মানে একটা যে খোঁজ, যে সত্য ভগবানের পরিচয় পাওয়া, তো তার জন্য উনি গুরুদেবকে বিভিন্ন প্রশ্ন করতেন, কিন্তু গুরুদেবরাও তার সঠিক জবাব দিতে পারত না। তার জন্য কি করত, গুরুদেব তাকে আরো বড় গুরুদেবদের কাছে পাঠিয়ে দিত, মানে যে তুমি আরো অমুক গুরুদেবের কাছে যাও, এভাবে করে মানে বলে দিত। তো এভাবে করে করে দাদা লেকরাজের 12 জন গুরু ছিলেন, 12 জন গুরু। তো 12 জন গুরু করে ফেলেছিলেন। তো 12 জন গুরু করলো, 12 জন গুরুর প্রতি উনি সমান শ্রদ্ধা ছিলেন। ওনার সবাইকে সমান শ্রদ্ধা করতেন। প্রায় সময় ওনার বাড়িতে সৎসঙ্গ চলতে থাকতো, গুরুদেবরা আসতেন, সৎসঙ্গ করতেন। এবং বা উনি যত বড় ব্যবসায়ী হলেও মানে ওনার একদমই অহংকার ছিল না, কোনো লোভ ছিল না। উনি একদমই নির্লোভী ব্যক্তি, নিরহংকারী ছিলেন, একদম নির্মাণ চিত ছিলেন। তারপরও ওনার মধ্যে যে সবচেয়ে বড় গুণ, উনি ছিলেন দাতা মনোভাবা সম্পন্ন। রোজ দিন তিনি অনেক কিছু দান করতেন গরিবদের জন্য। তো প্রত্যেকের সাথে ওনার ব্যবহার, ওনার চিন্তনগুলা সবকিছুই মানে কি বলবো, ওনার মধ্যে দিব্য গুণ যাকে বলে সবকিছুতেই উনি একদম ভরপুর ছিলেন। কিন্তু তারপরও ওনার ভগবানের খোঁজ কিন্তু চলছিল এত ব্যস্ততার মধ্যে। উনি ভক্তি এতটাই করতেন যে সকালের 3 ঘন্টা উনি পূজা পাঠেই চলে যেত। সকালের 3 ঘন্টার মধ্যে যদি অনেক বড় বিজনেসম্যান, তো অনেক বড় ডিলের অফারও চলে আসতো, পার্টনারও চলে আসতো, কিন্তু ওই 3 ঘন্টার মধ্যে অনেক বড় অফার আসলো সেটাকে উনি ক্যান্সেল করে দিতেন, কারণ পূজা পাঠ থেকে উনি তখন ওই টাইমটাতে উঠবে না। পরিবারের সকলকে নিয়ে সকালের সেই 3 ঘন্টা পূজা পাঠ অবশ্যই করবেন। এতই ওনার ভক্তিতে উনি চরম নিষ্ঠাবান ছিলেন ভক্তিতে। এইভাবে করতে করতে তো 60 বছর হয়ে গেল। তো 60 বছর হয়ে গেল, তখন 1936 চলছে। তো ওই সময়ে উনি তো অনেক গুরুদেব করেছেন, অনেক তীর্থযাত্রা করেছেন, অনেক পূজা পাঠ করেন। তো অনেক কিছু ওনার সাক্ষাৎকার হতে থাকতো, ওই সময়টাতে অনেক কিছু সাক্ষাৎকার হতো। তো উনি দেখতে পেত যে বিষ্ণু চতুর্ভুজের সাক্ষাৎকার হতে থাকতো। তো দেখতে পেত যে উনি একবার বিষ্ণু চতুর্ভুজধারী হচ্ছেন,
আবার উনি সেই সাধারণ মানুষ হয়ে যাচ্ছেন। তো এভাবে করে বিভিন্ন কিছু সাক্ষাৎকার করতো, আবার অনেক সময় দেখতো যে বিনাশ, মহাবিনাশের সাক্ষাৎকার উনি করতো, যে সব কিছু মানে ধ্বংস হয়ে যাচ্ছে, বিনাশ হয়ে যাচ্ছে, ভূমিকম্প হয়ে যাচ্ছে, তারপর অনেক বন্যা, অনেক মানুষ মারামারি, খুনাখুনি এগুলো চলছে, এভাবে করে বিরাট পরিবর্তন সামনে আসতে চলছে। তো মানে উনি এত ভয়ানক সেই দৃশ্য, তো সেই দৃশ্য যখন উনি সাক্ষাৎকার মানে করতে থাকতো, তখন ভগবান মানে তখন ওই সময় এটা দেখার পর বলতো, ভগবান বাস আর নয়, আর নয়, আমাকে সুন্দর কিছু দেখাও। তো আবার উনি কিছু সময় পরেই দেখতে পেত যে সুন্দর মানে এই ধ্বংসের পরই বা এই বিনাশের পরই দেখতে পেত যে সুন্দর এক স্বর্ণিম দুনিয়া এই সৃষ্টিতে হয়ে গেছে, যেখানে শুধু সুখ, শান্তি, আনন্দ, প্রত্যেকেই খুশিতে আছেন, প্রত্যেকেই দেবী দেবতা রূপে পাঠ বাজাচ্ছেন। তো খুব সুন্দর সবার জীবন, সবাই হাসি খুশিতে, কোনো ক্রোধ, লোভ, মোহ, অহংকার কারোর মধ্যে নেই, সুন্দর ফুল ফলের বাগিচা, কোথাও কোনো মানে অশান্ত পরিবেশ নেই। খুব সুন্দর সেই স্বর্গ এই ধরাধামে আসতে চলছে। তো এইভাবে খুব সুন্দর দুনিয়ার উনি সাক্ষাৎকার করতে থাকতেন। তো কিন্তু তিনি বুঝে উঠতে পারতেন না যে হঠাৎ করে এরকম ধরনের সাক্ষাৎকার ওনার কেন হচ্ছে। তো যাই হোক, এভাবে করে একদিন কি হয়েছে, ওনার বাড়িতে সৎসঙ্গ চলছিল। তো সৎসঙ্গ চলছিল, উনিও সৎসঙ্গ করছিলেন, দাদা লেকরাজ। কিন্তু হঠাৎ করেই দাদা লেকরাজ সৎসঙ্গের মাঝখান থেকে উঠে ওনার রুমে চলে আসলেন। তো এটা ওনার মানে পুত্রবধূ লক্ষ্য করেছিলেন যে হঠাৎ করে বাবা কেন সৎসঙ্গ ছেড়ে চলে আসলেন, বাবা তো কখনো সৎসঙ্গ ছেড়ে আসেন না। তো উনি যখন পুত্রবধূ যখন ধীরে ধীরে ওনার রুমের সামনের দিকে যেতে থাকলো, যখন সামনে আসলো, দেখতে পেল বাবার রুমটা মানে দাদা লেকরাজের রুমটা এক প্রকাশময় আলোতে ভরে গেছে। আর সেই প্রকাশময় আলো কোথা থেকে আসছে? ব্রহ্মার অর্থাৎ দাদা লেকরাজের দুই ভ্রুযুগলের মাঝখান থেকে এক প্রকাশময় জ্যোতি মানে চারিদিকে ছড়িয়ে পড়ছে এবং মুক্তি উচ্চারিত হচ্ছে, নিজানন্দ স্বরূপম শিবহম শিবহম, আনন্দ স্বরূপম শিবহম শিবহম, জ্ঞান স্বরূপম শিবহম শিবহম। মানে আমি শিব, সেই আনন্দের সাগর, আমি শিব, সেই জ্ঞানের সাগর, আমি শিব, সেই আনন্দের শান্তির সাগর। তো এইভাবে করে কিছুক্ষণ সেই প্রকাশ থাকার পর, কিছুক্ষণ সেই মানে উচ্চারিত শব্দ হওয়ার পর আবার সেই প্রকাশময় জ্যোতি চলে গেলেন এবং আবার দাদা লেকরাজ সাধারণভাবে চোখ খুললেন, কিন্তু বুঝে উঠতে পারছিলেন না যে এতক্ষণ কি হলো। তো পুত্রবধূ সব ঘটনা বলল। তো কিছুদিনের মধ্যেই দাদা লেকরাজ বুঝতে পারলেন এবং পরমাত্মা স্বয়ং ওনাকে সাক্ষাৎকার করিয়েছেন এবং বলেছেন যে পরমাত্মা ওনার দ্বারা একটা অনেক বড় কাজ করাতে চান। সেটা কি? সেটা নতুন দুনিয়ার স্থাপনা। সেই দিব্য কর্তব্য উনি দাদা লেকরাজ, যার কর্তব্যবাচক নাম পরমাত্মা দিয়েছেন প্রজাপিতা ব্রহ্মা। তো এই প্রজাপিতা ব্রহ্মার দ্বারাই এই স্বর্ণিম দুনিয়ার স্থাপনার কার্য শুরু হবে, কারণ পরমাত্মা নিরাকার। তো পরমাত্মার এই দিব্য সন্দেশ মানে দিব্য মেসেজ, এই বার্তা প্রত্যেক আত্মার কাছে পৌঁছাতে গেলে তো কোনো মাধ্যম তো দরকার। তো সেই মাধ্যম প্রজাপিতা ব্রহ্মা। তো প্রজাপিতা ব্রহ্মা মানে সাধারণ মানব শরীরের আধার নেওয়াতে পরমাত্মা আমরা অনেকেই তাকে চিনতে পারি না, বুঝে উঠতে পারি না। আজকে যদি উনি কোনো খুব সাজধোজ করে মানে কোনো মানব বা কোনো কিছু মানে আড়ম্বরভাবে উনি আসতেন, তাহলে হয়তো বা সবাই ওনাকে চিনে যেতেন। কিন্তু সবাই চিনলেও তো হবে না। পরমাত্মাকে চিনতে পারবে, জানতে পারবে, অনুভব করতে পারবে কোটির মধ্যে কেউ একজন। তাহলে আমরা জানতে পারলাম দাদা লেকরাজ সম্বন্ধে। তাহলে এই সংগঠনের স্থাপনা প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে 1936 হয়ে থাকে। তারপর প্রজাপিতা ব্রহ্মার মাধ্যমে পরমাত্মা এই জ্ঞান দেওয়া শুরু হলো।
ওম মণ্ডলী নামে সংগঠনের প্রথম স্থাপনা হলো। ওম মণ্ডলীতে রোজ পরমাত্মার এই জ্ঞান দেওয়া শুরু হলো। অনেক মাতাজিরা, অনেক কন্যারা, অনেক ভাই বোনেরা অংশগ্রহণ করতে থাকলো, এই পরমাত্মার এই জ্ঞান শুনতে থাকলো। কিন্তু পরমাত্মার এই জ্ঞানের দ্বারা তো আমরা নিজেকে পবিত্র বানাতে শুরু করি। আমাদের চিন্তাধারা, আমাদের চলাফেরা সব কিছুর মধ্যে একটা শুদ্ধতা আসতে থাকে, একটা সৌন্দর্যতা আসতে থাকে। কিন্তু ওই সময়ে মানে কিছু যারা আসলে মনোভাব সম্পন্ন মানুষের কাছে এই জিনিসটা মানে পছন্দ হয়নি। তো পছন্দ না হওয়ার কারণে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে প্রজাপিতা ব্রহ্মাকে। তো কারণ তারা ভাবতো যে এখানে নিজেকে ভগবান বলে নিজেকে বলছে কে, মানে দাদা লেকরাজ নিজেকে ভগবান বলছে। তো এইভাবে করে অনেক বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে যারা ওম মণ্ডলীতে আসতো তারাও এবং দাদা লেকরাজকেও। কিন্তু দাদা লেকরাজ অর্থাৎ প্রজাপিতা ব্রহ্মা সবাইকে ক্ষমা করে দিতেন, সবার প্রতি শুভভাবনা শুভকামনা রাখতেন যে তাদের কোনো দোষ নেই, তারা তো আসলে আমাকে দেখছেন, কিন্তু আমি তো তা করছি না, আমার দ্বারা তো পরমাত্মা এই দিব্য কর্তব্য করাচ্ছেন। এই জ্ঞান তো পরমাত্মা, এই জ্ঞান তো প্রজাপিতা ব্রহ্মার নয়। আমরা যে পরমাত্মাকে স্মরণ করব, পরমাত্মা জ্যোতির্বিন্দুকেই, সে বাবাকেই আমরা স্মরণ করব, আমরা কোনো প্রজাপিতা ব্রহ্মাকে স্মরণ করব না। প্রজাপিতা ব্রহ্মা আমাদের কোনো গুরুদেবও নয়, কিন্তু হ্যাঁ ওনার দ্বারাই আমাদের কি জন্ম হলো, অলৌকিক জন্ম হলো। মানে ওনার দ্বারাই তো পরমাত্মা এই মেসেজ দেওয়াতে আমরা আজকে জানতে পেরেছি পরমাত্মাকে। আমরা যে এই কোর্স করছি, এই কথাগুলো জানতে পেরেছি, কার মাধ্যমে জানতে পেরেছি? প্রজাপিতা ব্রহ্মা। তো উনি আমাদের অলৌকিক জন্ম দিয়েছেন বলে ওনাকে আমরাও অধিকারের সহিত বলি ব্রহ্মা বাবা। তো প্রজাপিতা ব্রহ্মা, তো প্রজাপিতা ব্রহ্মার পরিচয়কে আমরা জানতে পেরেছি। তার জন্যই ভক্তিতে দেখা হয় যে ব্রহ্মা বৃদ্ধাবস্থায় আছে। তারপর আমরা যাব শঙ্করের দ্বারা যে বিনাশ। তো শঙ্করের দ্বারা যে বিনাশ, তো সেখানে দেখানো হচ্ছে যে তপস্বী রূপে শঙ্কর আছেন, সেই দেব আত্মা আকারী, সেই সূক্ষ্ম শরীরে। শঙ্করের দ্বারা বিনাশ মানে শঙ্কর পুরো যে কলিযুগী দুনিয়ার বা এই যে আসরিক বা ভ্রষ্টাচার যে দুনিয়াতে চলছে সেটাকে পরিবর্তন করে, সেটাকে বিনাশ করে, তারপরে তো কি আসবে, সুন্দর দুনিয়া আসবে। তো যখন সেটা কি বিনাশ বলা হচ্ছে, তো শঙ্করের দ্বারা বিনাশ হওয়ার পর কি হয়ে যাবে, সৃষ্টিতে স্বর্ণিম দুনিয়া চলে আসবে, নতুন দুনিয়া, স্বর্গ চলে আসবে, সুখ শান্তির দুনিয়া চলে আসবে। তখন সেখানে হবে বিষ্ণুর দ্বারা পালনা। আমরা যখন নতুন বাড়িতে চলে আসি তখন পুরানো বাড়িটা কি করে ফেলি, সেল করে দেই, ঠিক আছে না? তো ঠিক সেরকম আমরা যখন নতুন বাড়ি মানে নতুন দুনিয়াতে চলে আসব, তখন পুরানো বাড়িটা কি হয়ে যাবে, বিনাশ হয়ে যাবে, মানে পরিবর্তন হয়ে যাবে। সেই দুনিয়াটাই কি হবে, স্বর্গ, সত্য যুগে পরিণত হবে। তো সেখানে বিষ্ণুর দ্বারা পালনা মানে বিষ্ণু হলো লক্ষ্মী নারায়ণের, শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণের কম্বাইন্ড স্বরূপ। বিষ্ণুর আধ্যাত্মিক অর্থকে আমরা এখানে জানতে পারবো। বিষ্ণুর দ্বারা পালনা সেই স্বর্ণিম দুনিয়ার কেন বলা হচ্ছে, কারণ সত্যযুগের যিনি মহারাজা মহারানী থাকবেন তিনি হবেন শ্রীলক্ষ্মী শ্রীনারায়ণ। তো দুটোর কম্বাইন্ড স্বরূপকে বলা হচ্ছে বিষ্ণু। তো বিষ্ণুকে এখানে চতুর্ভুজধারী দেখানো হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো 4 হাত 10 হাত হলা মানব হতে পারে না। তো এখানে এগুলো সব আধ্যাত্মিক অর্থ হলো 2 হাত শ্রীলক্ষ্মীর, 2 হাত শ্রীনারায়ণের। তো টোটাল মানে সর্বমোট ভাবে দেখানো হয় যে বিষ্ণুর কম্বাইন্ড স্বরূপ। তারপর এখানে আমরা দেখতে পাই যে বিষ্ণু খুব সুসজ্জিত অবস্থায় আছেন, অলঙ্কৃত অবস্থায় আছেন, কারণ সত্যযুগে আমরা খুব সুসজ্জিত অলঙ্কৃত অবস্থায় থাকব। তারপর এখানে দেখানো হয়েছে যে বিষ্ণুর হাতে কমল পুষ্প মানে কমল ফুল, পদ্ম ফুল। তো পদ্ম ফুল দিয়ে কি দেখানো হচ্ছে, পদ্ম ফুল হলো আমাদের জীবনটা পদ্ম ফুলের মতো হতে হবে। পদ্ম ফুল অনেক নোংরার মধ্যে থাকে, কিন্তু তার শরীরে
নোংরা লাগে না। মানে আমরা ঘর গৃহস্থের মধ্যে থাকতে হবে, মানে অনেক বাধা বিঘ্ন বা অনেক ক্রোধ লোভজনক অনেক পরিস্থিতি আসবে বা অনেক ধরনের কর্ম আমাদের করতে হবে, কিন্তু কর্ম করব, কিন্তু তার থেকে কর্ম করার পরে আবার মন বুদ্ধির দ্বারা ডিটাচ থাকবো। আমি যদি রোজ আধ্যাত্মিক জ্ঞান শুনি, পরমাত্মার সাথে মনকে জড়ি, তাহলে ঘর গৃহস্থের জীবনের থেকেও আমি ডিটাচ মানে মোহমুক্ত থাকা যায়। তাহলেই আমার জীবন কেমন হয়ে যাবে, কমল পুষ্পের মতো। তবেই আমি যখন আমি অ্যাটাচমেন্টে চলে আসি যে আমারই সংসার, আমারই সব কিছু, আমি ছাড়া এটাকে কেউ পারবে না, তখনই আমার দুঃখ অশান্তি এগুলো শুরু হয়ে যায়। কিন্তু যদি আমি নিজেকে নিমিত্ত ভাবি, আর করাবনহার যিনি কর্তা তিনি তো পরমাত্মা, তিনিই করাবেন, আমি তো নিমিত্ত মাত্র। যখন আমি নিজেকে নিমিত্ত ভেবে থাকি, তখন আমার কাছে সব কিছু ইজি হয়ে যায়। তখন আমি সব কিছুর থেকে ডিটাচ থাকতে পারি, কর্ম করছি কিন্তু হালকা। তারপর এখানে দেখানো হয়েছে শঙ্খ। আমরা বলে থাকি যে শঙ্খ বাজালে সব কিছু পবিত্র হয়ে যায়, কিন্তু বাস্তবে কি তা হচ্ছে? প্রত্যেক দিনই তো সন্ধ্যাবেলায় অনেক বাড়িতেই শঙ্খ বাজে, কিন্তু দুঃখ অশান্তি কি দূর হচ্ছে? হচ্ছে না তো। তাহলে শঙ্খের আধ্যাত্মিক অর্থ কি? শঙ্খ হলো আমাদের জ্ঞান শঙ্খ, মানে এই মুখ দিয়ে আমি জ্ঞানরূপী কথাগুলোকে শঙ্খের মতো যদি অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারি, তাহলে মানুষ নতুন জীবন পাবে, মানুষের মন সুন্দর হয়ে যাবে, সে অজ্ঞানতা থেকে জ্ঞানের আলোতে প্রবেশ করবে। তাহলে আমাদের জ্ঞান শঙ্খধারী হতে হবে। তারপর এখানে আরো আমরা দেখি যে আছে কি, বিষ্ণুর হাতে গদা। তো গদা মানে কি? গদা মানে অসুরকে শেষ করা। এখন অসুর কারা? মানুষের মধ্যেই দেবতা, মানুষের মধ্যেই অসুর। অসুর কখন? যখন আমাদের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ অহংকার এগুলো খুব বেড়ে যায়, তখন আমি হয়ে যাই অসুর। আর যখন আমার মধ্যে এগুলো কিছুই থাকে না, যখন আমার মধ্যে থাকে সরলতা নম্রতা মধুরতা ভাব, তখন আমি হয়ে যাই দেবতা। আমরা কথায় কথায় বলে থাকি না যে ওই আপনার বৌমা কেমন? আমার বৌমা খুব ভালো, একদম লক্ষ্মী। তো একদম লক্ষ্মী কেন বলছে? কারণ গুণগুলা লক্ষ্মীর মতো। আবার অনেক সময় বলি যে ওই মানুষটা কেমন একটু বলেন তো, তখন বলে যে ওই মানুষটার কথা বলবেন, এটা একদম অসুর। অসুর কেন? তার কি শিং আছে? শিং নেই, কিন্তু তার অবগুণগুলোর জন্য আমরা তাকে কি বলে থাকি? অসুর। তো এই গদা মানে কি? বাস্তবে এরকম কোনো গদা দরকার নেই, জ্ঞানরূপী গদা। জ্ঞানের এক একটা পয়েন্ট হলো গদার মতো। জ্ঞান গদাধারী আমাদের হতে হবে, তবেই কি হবে? যে আমাদের মধ্যে যে অশুভ ভাবনা উৎপন্ন হয়ে থাকে, ব্যর্থ চিন্তা বা এই 5 বিকার জনিত যে অবগুণগুলো আমাদের মধ্যে এসে থাকে, বা আরো যে খারাপ সংস্কারগুলা, এগুলোকে জ্ঞানজনক পয়েন্ট বা আধ্যাত্মিক জ্ঞান থেকে যে আমরা শ্রেষ্ঠ চিন্তনগুলা পেয়ে থাকি, তো সেই চিন্তনগুলার দ্বারা জ্ঞান যোগ রূপী সেই গদার দ্বারা কি করতে হবে? শেষ করতে হবে যে না, আমি এগুলো করবো না, আমি শ্রেষ্ঠ মার্গের দিকে এগোবো, শ্রেষ্ঠ চিন্তনটাই করব। আরেকটা আমরা দেখতে পাই স্বদর্শন চক্র বা সুদর্শন চক্র বলে থাকি। তো সুদর্শন চক্র মানে কি? যেটা কন্টিনিউ চলতে থাকবে। তো সুদর্শন চক্র মানে ভালোটা দর্শন করতে থাকা, আর স্বদর্শন চক্র অর্থাৎ নিজেকে দেখতে থাকা, নিজেকে দেখা যে আমি কি ছিলাম, কি হলাম আর কি হব, কি করছি, আমি কোন পথে আমি এগোচ্ছি, কি চিন্তন আমি করছি, কেমন দৃষ্টিতে আমি তাকাচ্ছি, কি কর্ম আমি করছি, সেগুলো আমাদের কন্টিনিউ চেক করতে থাকা দরকার। আমরা সচিন্তন খুব কম করি, কিন্তু পরচিন্তন খুব বেশি করি। তো যখন আমরা সচিন্তন বেশি করব, তখনই আমরা সমস্যার সমাধানের পথ খুঁজে পাব। আর যত পরচিন্তন বেশি করব, তত সমস্যা বাড়তে থাকবে, কিন্তু সমাধান কম হবে। এবার আপনি ঠিক করুন যে আপনি সমাধান স্বরূপ আত্মা হবেন নাকি সমস্যার স্বরূপ আত্মা হবেন। তাহলে আমি আজকে জেনে গেলাম যে পরমাত্মা কিভাবে এই দিব্য কর্তব্য করাচ্ছেন। ব্রহ্মার দ্বারা স্থাপনা করাচ্ছেন, বিষ্ণুর দ্বারা পালনা করাচ্ছেন,
সমকরের দ্বারা বিনাশ করাচ্ছে। পরমাত্মার দিব্য কর্তব্যকে আমরা জেনেছি। এখন আমরা কিছু সময় মেডিটেশনের অভ্যাস করব। সবাই আবার একাগ্রচিত হয়ে, শান্ত মনে, স্থির হয়ে বসুন। চিন্তন করুন যে আমি আত্মা, জ্ঞান শঙ্খধারী হতে হবে। জ্ঞানজনক বল এই মুখ দিয়ে যেন বের হয় আমার। আমাকে কমল পুষ্পের মতো হতে হবে। সবার সাথেই আছি, সবাইকেই ভালোবাসি, কিন্তু আবার সবার থেকেই, মোহ থেকে আমি মুক্ত আত্মা। আমাকে সুদর্শন চক্রধারী হতে হবে। নিজেকে দেখতে হবে, সচিন্তন করতে হবে। আমি আত্মা, জ্ঞান গদাধারী। আমার মধ্যে থাকা সমস্ত অবগুণকে জ্ঞানরূপী গদার দ্বারা শেষ করতে হবে। সর্বশক্তিমান পরম পিতা পরমাত্মা শিব বাবা অনেক পবিত্রতার কিরণ আমাকে দিয়ে যাচ্ছেন। সেই শক্তিশালী কিরণ আমার পুরো শরীরের উপর ছড়িয়ে পড়ছে। আমার প্রত্যেকটা অঙ্গ শীতল হয়ে যাচ্ছে। পবিত্র হয়ে যাচ্ছে। এক অন্যরকম গভীর শান্তির আমি অনুভব করছি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ তোমার এত সুন্দর জ্ঞান পাওয়ার জন্য। এত সুন্দর জ্ঞান পেয়ে আমি আমার জীবনকে ধন্য ধন্য অনুভব করছি। শুক্রিয়া বাবা, শুক্রিয়া। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এভাবে করে আমরা রোজ রাতযোগ মেডিটেশনের অভ্যাস করতে থাকবো। আশা করি যে হোমওয়ার্কগুলো দিচ্ছিলাম, আশা করি যে হোমওয়ার্কগুলো দিয়েছি সেগুলো আপনারা অবশ্যই করেছেন।
রোজ দিনের যে কোর্সগুলো হচ্ছে এগুলোর মধ্যে থেকেও যে যে পয়েন্টগুলো খুব ভালো লাগে সেগুলো আপনারা নোট করে রাখবেন। আজকে এখানে সমাপ্ত করছি। আবারও আগামী দিন আমরা নতুন কিছু জানব যে সৃষ্টি চক্রে আমরা 84 জন্ম কিভাবে নিচ্ছি, কোন যুগে আমরা কতবার করে জন্ম নিচ্ছি, সৃষ্টির শুরুতে আমরা কি ছিলাম, মধ্যতে কি হলাম, আবার কি এখন কি হব।